গভীর নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে দেশের উপকূলীয় জেলাগুলো বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। জলাবদ্ধতা তৈরি হয়েছে রাজধানীর সহ দেশের বিভিন্ন জেলায়। সারা দেশে আরও 2 দিন বৃষ্টি ঝরতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বহাল রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। নদ নদীর পানি বাড়ায় দেশের 6 জেলায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া কানিজ। টানা 2 দিনের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশন না হওয়ায় হাঁটু পানিতে ডুবে আছে নিউ মার্কেট, মিরপুর সহ বেশ কিছু এলাকা। পানি জমে থাকায় স্বাভাবিক চলাফেরা করতে পারছে না মানুষ। বাসাবাড়ি ছাড়াও পানি ঢুকে গেছে দোকানপাটে। রাস্তাঘাট ভাঙি যায়, পেছনদড় বন্ধ পড়ে যায় এই পানি হইলে। মার্কেটে বেচাকেনা অবস্থা না, পানি কাটার জন্য গাড়িগুলো চলতে হতেছে না। আমি আসছি প্রায় আরো 2 ঘন্টা আগে, কিন্তু বৃষ্টির কারণে দোকানে ঢুকাই যাচ্ছে না। এই জলাবদ্ধতা কিভাবে আসলে দূর করা যায় ওইটার একটা ব্যবস্থা করা, কারণ আমাদের জন্য এটা খুবই, রিক্সা ভাড়া 20 টাকা থেকে 60 টাকা হয়ে যায়। সমস্যাগুলো তো সমাধান করার দায়িত্ব যে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের, তারা কি উদ্যোগ নিতেছে। অস্বাভাবিক জোয়ারে নোয়াখালী, বরিশাল, ভোলা সহ উপকূলের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্ধ রয়েছে নৌযান চলাচল। নৌযান চলাচল বন্ধ থাকায় হাতিয়ার, নলচিরা, চেয়ারম্যানঘাট এলাকার 2 শতাধিক শিক্ষার্থীর অনার্স ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে জানা গেল যে পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। প্রশাসন এবং অন্যান্য যারা এটার সাথে জড়িত আছেন তারা যদি সুন্দরভাবে অনুমতি দিয়ে দেন তাহলে এই পরীক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করার জন্য সুযোগ পাবে। এখন যদি আমরা নোয়াখালী না যেতে পারি তাহলে তো আমরা পরীক্ষা দিতে পারবো না। আমাদের পরীক্ষা আজকে যদি আমরা না যেতে পারি তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো না। জোয়ারের পানির তোড়ে পটুয়াখালীর বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। পানিবন্দী হয়ে পড়া হাজারো মানুষ আছেন চরম দুর্ভোগে। টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। তবে সুরমা, কুশিয়ারা, জাদুকাটা সহ কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি। নিম্নচাপের প্রভাবে সিলেট অঞ্চল জুড়ে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট বিভাগে বন্যার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এর প্রভাবে কক্সবাজারে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উত্তাল সমুদ্রে পর্যটকদের নামতে নিষেধ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে গভীর নিম্নচাপটি এখন স্থলভাগে উঠে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে এখন স্থল নিম্নচাপ আকারে টাঙ্গাইল এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে এবং আজকে দিনের মধ্যে হয়তোবা, আজকে আমাদের 30 তারিখ, আজকের মধ্যে হয়তোবা সেটা আরও দুর্বল হয়ে মোটামুটি লঘুচাপের পরিণত হতে পারে। কিন্তু বৃষ্টির যে ধারাটা আমাদের গতকালকে দেখলাম, আজকে হয়তো সেটা হতে পারে এবং আগামীকালকে সেই ধারাটা অব্যাহত থাকতে পারে। তো বৃষ্টির পরিমাণটা কমে আসতে পারে সারা দেশে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।